নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি ভীষণ টেস্টি একটা টিফিন বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। সন্ধ্যার সময় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্স খেলে চায়ের আড্ডা জমে যাবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন। বাড়ির সবাই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক টিফিনের রেসিপিটি। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দেব ১ বাটি ময়দা আর দেব ১ বাটি আটা, ১ চামচ কালো জিরে আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। আটা, ময়দা, কালো জিরে আর লবণ শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ময়ানের জন্য দিয়ে দেব ২ টেবিল চামচ রিফাইন অয়েল। আপনারা তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আটা ময়দা খুব ভালোভাবে মেখে নেব। ময়ান খুব ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে হাতের মধ্যে যদি মুঠো করা হয় আর এক জায়গায় মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন ময়ান একদম পারফেক্ট হয়েছে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। যেরকম আমরা নর্মাল রুটি পরোটার জন্য আটা বা ময়দা মাখি সেই রকম মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রেস্ট টাইমে রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে ৬ থেকে ৭টা রসুন কোয়া নিয়ে নিয়েছি। রসুনগুলোকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। ৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ১/২ ইঞ্চি আদা নিয়েছি। আদাটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ১ মুঠো ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা কাটা হয়ে গেছে। এবারে ৬ থেকে ৭টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব। সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। তেল ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে ১ টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ১ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে নেওয়ার পর গ্রেট করে রাখা আদাটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে আদা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচি করে রাখা রসুন। আদা আর রসুন ১ থেকে ২ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন আর আদা ভাজা ভাজা হয়ে যাবার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব রসুন আদার সাথে। এবারে সমস্ত কিছু তেলের সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ থেকে ২ মিনিটের জন্য ভেজে নেব। ১ থেকে ২ মিনিট ভেজে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ। সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। সমস্ত মশলার সাথে আলু নেড়েচেড়ে মিশিয়ে নেব ১ মিনিটের মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা সমস্ত কিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ধনেপাতা যদি বেশিক্ষণ সময় ধরে ভাজা হয় তাহলে ধনেপাতার একটা যে মিষ্টি গন্ধ থাকে সেটা চলে যাবে।
এবার আলুটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। আপনারা এই আলুর পরিবর্তে চিকেন কিমা করে দিতে পারেন। আবার যারা চিকেন খেতে অপছন্দ করে তারা সোয়াবিন কিমা বা আলু দিয়েও করতে পারেন। সেটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে ১ চামচ নরমাল রুম টেম্পারেচারে রাখা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ১/২ চামচ ময়দা। ময়দা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দেখুন ঠিক এই রকম রাখতে হবে মিশ্রণটি। একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। তার জন্য ময়দার পাতলা মিশ্রণটাও রেডি হয়ে গেছে। আলুর পুরও তৈরি হয়ে গেছে। আটা আর ময়দার ডোটা ৫ মিনিট রেস্টের পর এবার খুব ভালো করে আরেকবার মেখে নেব। আটা আর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে ৬টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বড়ও করব না বা খুব ছোটও করব না, মিডিয়াম রাখবো। সব লেচিগুলোকে একই সাইজে রাখতে হবে। সব লেচিগুলোকে একটা সাইডে রেখে একটা লেচি নিয়ে নেব। একটা লেচিকে বড় রুটির মতন বেলে নেব। বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। অল্প অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে লেচিটাকে আমি রুটির মতন বেলে নিচ্ছি। এই স্ন্যাক্সটা আমি আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি। আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। গ্লাসের মাপ অনুসারে অনেকগুলো ছোট ছোট লুচির মতন কেটে নেব। একটা একটা করে ছোট ছোট লুচি বানাতে অনেকটা সময় ব্যয় হয়। তাই এই সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে একসাথে অনেকগুলো ছোট ছোট গোল গোল লুচি তৈরি হয়ে যাবে। গোল গোল লুচিগুলোকে নিয়ে সাইডগুলো বাদ দিয়ে দেব। দেখুন আমি যেভাবে করছি। গোল লুচিগুলোকে রেখে বাকি অংশটা আমি পরে কাজে লাগাবো। এবার একটা লুচিকে নিয়ে নিয়েছি। ওই লুচির মাঝখানে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা অল্প পরিমাণ দিয়ে দেব। বেশি দেয়া যাবে না, কারণ লুচিটা ছোট, তার জন্য পরিমাণটাও আলুর পুরের অল্প দিতে হবে। দিয়ে দেওয়ার পর যে ময়দার মিশ্রণটা বানিয়েছিলাম পাতলা করে, সেটা লুচিটার চারিদিকে লাগিয়ে দেব। আলুর পুরটাকে ঠিক মাঝখানে রেখে এই ময়দার মিশ্রণটা চারিদিকে লাগানোর কারণ হলো যাতে পুরটা বেরিয়ে না যায়। একটা সাইড ধরে পুরটাকে ভেতরে রেখে মুড়ে দেব। প্রথমে একটা সাইড মুড়ে নেব, তারপর অপর সাইডটাকেও একইভাবে মুড়ে নেব। দুটো সাইড খুব ভালোভাবে মোড়া হয়ে গেলে হালকা হাতে চেপে নেব। দুটো দিক হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। এবার দুটো দিকে যে লম্বা মতন আছে সেটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে মুড়ে নেব, যেমন টফির দুটো সাইড মোড়া থাকে। এই স্ন্যাক্সটা পুরো দেখতে টফির মতন হবে, তাই এই স্ন্যাক্সটাকে টফি স্ন্যাক্সও বলে। আমার একটা তৈরি হয়ে গেল। এই একইভাবে আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে করেছি সেইভাবে স্টেপগুলো ফলো করে করতে হবে, তাহলে পারফেক্ট একটা স্ন্যাক্স তৈরি হবে। আমি দুটো আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো বানিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমার সমস্ত স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে। এবার এই স্ন্যাক্সগুলোকে ফ্রাই করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বেশি দেয়া যাবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে ডিপ ফ্রাই করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। অপর পিঠটাও হালকা লাল করে ভেজে নেব। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি বা আলুর পুরটা ভেতর থেকে বেরিয়েও যায়নি। দুটো পিঠ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
এবার তেল থেকে তুলে টিস্যু পেপারের ওপর রেখে নেব। এই একইভাবে আবার বাকিগুলো ভেজে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি মাত্র 10 মিনিটের মধ্যে এই টফি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। আমার সমস্ত টফি স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। সসের সাথে গরম গরম সার্ভ করব। এই টিফিনের রেসিপিটি অত্যন্ত মুচমুচে খাস্তা আর ভীষণ টেস্টি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। বিকেলে চায়ের আড্ডা জমে যাবে। বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে বানিয়েই দিতেই পারেন। চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করবে। এতটাই খেতে লোভনীয় হয়। উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নেব। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা পুড়ে ঠাসা আর মুচমুচে খাস্তা হয়েছে। আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।